নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণাল সিংহ বলছি। সুমন ভট্টাচার্য প্রফেসর, কথা বলার কোনো মাপদণ্ড নেই। যখনই কোনো পশ্চিমবাংলায় কোনো ঘটনা ঘটবে তিনি হাতরাস, মণিপুর, অন্যান্য স্টেট তুলে নিয়ে আসবেন। আরে আপনি পশ্চিমবাংলার কথা বলুন, আপনার দলেরই তো লোককে মেরেছে, দলেরই লোক। তা আপনি সেটা না বলে আপনি চলে যাচ্ছেন। মালদায় গুলি করে মারা গেল কাকে? দলের লোককে মেরেছে। তো আপনি সেসব সমালোচনা করবেন না, থানা পুলিশের কথা বলবেন না, আপনি চলে যাবেন সোজা কোথায়? গুজরাট, কোথায় উত্তরপ্রদেশ, কোথায় রাজস্থান। আরে আপনাদের মধ্যেও তো মার্ডার হতে পারে। এরপরে তো আপনারা যেভাবে কথাবার্তা বলছেন যে এরপরে তো আরও বেশি মার্ডার হবে। তো আপনারা যদি নিজের দলের মার্ডার থামতে না পারেন, তা আপনাদের দলটা কোথায় যাবে? বিরোধী দল তো দূরের কথা যাক, আপনি বলছেন যে নাই, তা আপনার থেকে কত পার্সেন্ট ভোটে ফারাক আছে বিজেপির? 3 বা 4% ফারাক। এতেই আপনি লাফাচ্ছেন না তো? 2026 আসুক, তখন বুঝতে পারবেন কি অবস্থা হচ্ছে। এসআইআর হয়ে গেছে, এসআই আপনার পায়ে কুঠার পড়েছে, জানছেন না? বুঝে শুধু কথা বলেন আর এসে যান ডিবেট করতে। এই যে ছবিগুলো দেখছেন, এটা কি এটা রাজ্যের এই পরিস্থিতি? একজন লোককে রাস্তা চলতে গুলি মারবে, সিসি ক্যামেরা ধরা পড়ছে, এখন পর্যন্ত তার পুলিশ ধরতে পারছে না, আর আপনার ফের লেকচার দিচ্ছে অন্য অন্য রাজ্য নিয়ে। অদ্ভুত রকমের ব্যাপার বলে। এই যে আপনার এই যে প্রফেসর বিমান চন্দ্র নন্দন, তিনি বলছেন যে এত সঠিক কথাই বলছেন, তিনি বিরোধী হিসাবে যা বলার সেটাই বলছেন। কিন্তু এই যে সুমন ভট্টাচার্য একদম ফালতু বকেন, ফালতু। হ্যাঁ, লোকটা শিক্ষিত একটা প্রফেসর, কিন্তু যুক্তি দিয়ে তো বলবে হ্যাঁ ভুল তো হতে পারে, ভুল হয়েছে, পুলিশের ধরতে দেরি হয়েছে। অন্য রাজ্যের। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন।